কতদিন পরে যে এভাবে তৃপ্তি করে শুকনা মরিচ দিয়ে মজা করে একটু ভাত খেলাম। আমার শুকনা মরিচ এত পছন্দ, তা আবার নতুন একটা তরকারি দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম তরকারি প্রথম রান্না করলাম, এর আগে আমি কখনোই রান্না করিনি। তো এখানে লাল শাক ভাজছি, হচ্ছে 2 লাল শাক এনেছিল সাবার পাপা। তো লাল শাকটা হচ্ছে বসার অলসতায় দেখেছি হচ্ছে পচে যাচ্ছিল, পরে ভাবলাম ভেজেই ফেলি। তো রাতে ভাপ দিয়ে রেখেছিলাম, তো সকালবেলা এটা ভাজছি। রাতে ভাপ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো শাকের কালারটা দেখে বুঝতে পারছেন শাকটা কিন্তু অনেক ভালো ছিল, আর খেতেও বেশ মজা হয়েছিল। আজকের লাল শাকটা কিন্তু দারুণ ছিল, আর কালারটাও একদম লাল লাল কালার ছিল, অরিজিনাল মনে হচ্ছিল লাল শাক। তো এখানে সিমের বিচি এই প্রথমবার আমি রান্না করছি। এর আগে আমি কখনোই এইভাবে সিমের বিচি সেদ্ধ করে রান্না করিনি। কাল রাতে এগুলো সেদ্ধ করে রেখে টিভি দেখেছি, আর এগুলো একটা একটা করে করেছি, ছুলেছি। আসলে এই ছোলাটাই আসলে ঝামেলার। আর এই যে বক্স পুরো করে খালার থেকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তাহলে রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয়, মানে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ কাটা থাকলে, মরিচ কাটা থাকলে। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, সাথে একটু জিরা ফোড়ন দিয়েছি, লবণ, আদা রসুন পেস্ট 1 চামচ, 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। আমার চামচটা যেহেতু একদম ছোট, সাথে একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই তো একটু ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মশলায় কিন্তু একদম তেল উঠে গেছে। এখন আমি মশলাটা কষিয়ে কষিয়ে পেঁয়াজটা গলানোর চেষ্টা করছি। এই তো পেঁয়াজটা গলিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি মাছগুলো ভেজে নেব। এই যে কড়াই যে এত হিট হয়ে গেছে আমি খেয়ালই করিনি, মানে ওইদিকে নাড়া দিতে দিতে দেখতেই পাচ্ছেন আগুন ধরে গেছে। মেয়েদের রান্নায় আসলে এমনই হয়, কখন যে আগুন ধরে যায় এভাবে বোঝাই যায় না রান্নার ক্ষেত্রে। তো সমস্যা নাই, এই অভ্যাস আছে এরকম করার। তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আর এই যে কালকে রাতে কষ্ট করে বেছে রেখেছিলাম, এই বছার অলসতায় আসলে এই সিমের বিচি কখনো রান্না করা হয়নি। ফেসবুকে, ইউটিউবে অনেককে দেখেছি সিমের বিচি এভাবে রান্না করে খেতে। তো ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি আসলে খেতে কতটা মজা। কালকে রাতে যখন আমি সিমের বিচিগুলো সেদ্ধ করে এমনি ছুলাচ্ছিলাম, তখনই খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল। তো ভাবলাম এভাবে হয়তো বড় মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগবে। আমি খাইনি কখনো, কিন্তু আমার এমনি সিমের বিচি সিম ভাজির ভিতর, তরকারির ভিতর খেয়েছি, কিন্তু এইভাবে কখনো আলাদাভাবে রান্না করে খাওয়া হয়নি। এখানে মাছগুলো সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। আমার বাসায় ভাড়া ছিল, আমাদের বাসায় সে আপার দেখতাম আপা অনেক সিমের বিচি দিয়ে মুরগির মাংস, গরুর মাংস, বড় মাছ এভাবে অনেক রান্না করতো, সিমের বিচির ডাল রান্না করতো। তা আজকে ভাবলাম যাই আমি একটু রান্না করা যাক। আমি তো কখনো রান্না এভাবে করিনি নিজের হাতে, তা আজকে একটু এভাবে নিজের হাতে রান্না করে খেয়ে দেখবো কতটা মজা হয়। সত্যি এত মজা হয়েছিল তার বলে বোঝানো যাবে না। এই তো দেখতে পাচ্ছেন সিমের বিচিতে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সিমের বিচি কিন্তু এমনি সেদ্ধ করা, তারপরও ভাবছি একটু সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করলে হয়তো বা বেশি মজা লাগবে। তো সত্যি তাই, কষিয়ে কষিয়ে রান্না করে এত মজা হয়েছিল। আর কালারটাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, তাই না? এই তো কষায় একটু পানি টানি শুকিয়ে গেছে, একটু শুকনো শুকনো করে কষালাম, এরপরে একদম ঝোল দিয়ে দিয়েছি। এই তো অনেকগুলো পানি প্রায় দিয়ে দিলাম, প্রায় 1-2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন আমি এটা পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বলক উঠে এসেছে, আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল সিমের বিচি দিয়ে। এই রান্নাটা মানে আপনাদের তো গন্ধ শোনাতে পারবো না, কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, কালারটা দেখলেই বুঝতে পারবেন তরকারিটা কত মজা হয়েছিল। আর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু হালকায় ভেজেছি। মাছের ঝোলে আসলে হালকা ভাজলেই মাছগুলো বেশি মজা লাগে। বেশি কড়া করে যখন মাছগুলো ভাজবেন, তখন দেখবেন তরকারিটা খেতে তো বেশি মজা লাগবে না। বড় মাছ সবসময় হালকা ভাজা ট্রাই করবেন। তো ভাবলাম একটু রাঁধুনি পাতা বা ধনিয়া পাতা যেভাবে আমি রাখি, তো এই যে বক্সে একটু রেখে দিয়েছিলাম। তো এইভাবে বক্সটা কখনোই বক্সে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো আপনারা বক্স কখনই বাইরে বের করবেন না, সবসময় ডিপ ফ্রিজ ভিতর থেকেই নেওয়ার চেষ্টা করবেন। যখনই বক্সটা বাইরে বের করবেন তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু হয়ে আছে। বক্সটা কিন্তু কখনই রান্না করার সময় বের করে নেওয়া যাবে না, ভিতর থেকে নিয়ে আপনি আবার ভিতরেই রেখে দিবেন, মানে ডিপ ফ্রিজের ভিতর থেকে নিয়ে। তো এই তো আমি একটু রাঁধুনি পাতা দিয়ে দিলাম। রাঁধুনি পাতাটা দেওয়ার কারণে গন্ধটা কিন্তু আরও সুন্দর হয়েছিল।
আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমি হচ্ছে রাঁধুনি পাতা আমরা আমার এদিকে খুব পছন্দ করি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ দারুণ হয়েছিল। প্রথমবার খাবো, অনেক এক্সাইটেড ছিলাম যে কতটা মজা হয় কিনা জানি না। তো এই তো সাথে একটু আমি আবার শুকনা মরিচও ভেজে নিয়েছিলাম। অনেক দিন পরে শুকনা মরিচ দিয়ে খেতে কী যে ভালো লেগেছিল তার বলে প্রকাশ করতে পারবো না। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একদম হয়ে গেছে তরকারিটা। তো এই তো আমি হচ্ছে সব কিছু বেড়ে নিয়েছি, সাবার পাপা খেয়ে নিয়েছে, তো এর ফাঁকে হচ্ছে আমি খেয়ে নিয়েছি। ছেলে স্কুলে চলে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, তো এখন শেষে আমার খাওয়ার পালা। তো এখানে প্রথমে একটু লাল শাকটা নিলাম, লাল শাকটা কিন্তু ভীষণ মজার ছিল। আর এই তো মাছটা নিয়ে নিলাম। আমি আবার পেটি মাছ খেতে পারি না, পেটি মাছ আমার অতটা পছন্দ না, গাদা বা যে পিঠের অংশ ওটাই বেশি ভালো লাগে। তো আজকের মাছটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল। অনেক দিন পরে এরকম একটু শুকনা মরিচ দিয়ে মজা করে খেলাম। শুকনা মরিচ বলতে আমি একদম পাগল ছিলাম আগে, মানে শুকনা মরিচ যেখানেই ভর্তা করে রাখা হোক না কেন খেয়ে শেষ করে ফেলতাম। যেদিন থেকে হচ্ছে আলসারের মতো একটু সমস্যা, তারপর থেকে আসলে শুকনো মরিচ খাওয়া বাদই দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আমি আবার ভাত দিয়ে খেতে অত পছন্দ করি না, কেমন যেন আমার কাছে গন্ধ লাগে। কিন্তু শুকনো মরিচ আমাকে 10টা দেন 5টা দেন, আমাকে যদি খেতে বলেন আমি খুব মজা করে খাবো। আজকে ভাবছিলাম যাই হোক আমি একটু শুকনো মরিচ দিয়ে এইভাবে একটু মজা করে খাবো। তো এই তো শুকনো মরিচ কামড় দিয়ে এরকম সিমের তরকারি দিয়ে খেতে কী যে মজা লাগছিল তার বলে বোঝাতে পারবো না আপনাদের। আমার তো আবার জিভে পানি চলে আসছে, খুবই মজা ছিল শুকনো মরিচ দিয়ে এই তরকারিটা, সাথে রুই মাছ দিয়ে বা কাতল মাছ আপনারা যেটা দিয়ে রান্না করেন না কেন, খুবই মজা লেগেছিল। তো 3টা শুকনো মরিচে ভেজেছিলাম, তাও এগুলো কারেন্ট মরিচ ছিল। বেশি মরিচ হলে বেশি ভালো লাগতো, মনে হচ্ছিল আরও কয়েকটা মরিচ ভাজা থাকলে বেশি ভালো লাগতো। তাই তো অনেক মজা করে এই যে মরিচ দিয়ে খেলাম। কার কার পছন্দ শুকনো মরিচ খেতে এরকম ভাত দিয়ে? আমার তো ঝাল প্রিয় মানুষ, আমার ঝাল খেতে অনেক ভালো লাগে। এই তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।